আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আমিও আপনাদের সাথে মোটামুটি ভালো আছি। তো দেখেন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো হালকা বৃষ্টি, হালকা না প্রচুর বৃষ্টি থেমে থেমে আসতেছে আজকে 3 দিন যাব। তো আমার একটি আপু বলতেছে পাতলা খিচুড়ি খেলে ভালো লাগতো বৃষ্টির দিন। তো আমারও খিচুড়ি অনেক প্রিয়, সেজন্য ভালো লাগছে। তো বন্ধুগণ, আমিও পরে মনে মনে ভাবলাম যে তাহলে আমিও করি। এইমাত্র সিদ্ধান্ত নেওয়ার পরে খিচুড়ি রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। তো আমি দেখেন 1 কেজির মতো আতপ চাউল নিয়েছি। পোলাওর চাউল শেষ হয়ে গেছে, তাই আজকের খিচুড়িটা আতপ চাউল দিয়ে রান্না করব। আমি কিন্তু আতপ চাউল দিয়ে রান্না করি না, আমি পোলাওর চাউল দিয়ে সব খিচুড়ি রান্না করি। আর আমার খিচুড়িটা ভুনাও হবে না, একেবারে পাতলাও হবে না, কারণ আমি টোলটোলে পাতলা ঝোল রান্না করব মাংস দিয়ে, সেজন্য খিচুড়িটা একটু গাঢ় থাকবে। তো একটু বড় পাতিলেই নিলাম, 2 বেলা খাবো, সেজন্য সবাই খাবে ফ্যামিলির। তো দেখেন বৃষ্টির দিন কিভাবে আপনাদের কি দেখায় আমার বাসাটা। ঝড় বৃষ্টির দিন পিছনে রাস্তা ভেঙে গেছে। আর আমার তো তেমন পরিবেশও নাই, আমার বাড়িঘরও কিন্তু তেমন সাজানো না বন্ধুগণ। তো যা আছে তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখন আমি যাই হোক রান্নাটা বসিয়ে দিলাম। তো পাতিলে কিন্তু আমি আলগা কালি দিয়ে নিয়েছি, কারণ আমার পাতিল মাজতে অনেক কষ্ট হয়, কালি বরে বেশি। আর এইভাবে কালিটা দিলে কি একটু সুবিধা, এত পরিশ্রম করা লাগে না, সেই জন্য কালিটা দিয়ে দিছি। তো আমি প্রথমে পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর থেতো করা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে কিন্তু থেতো করা পেঁয়াজ রসুন দিলে অনেক ভালো লাগে খেতে। তো হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিলাম হালকা করে, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এখন তেলের মধ্যে সব কিছু কষিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। পানিটা ভালো করে দিয়ে মশলাটা একেবারে কষিয়ে মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন আমি কিন্তু চাউলটা দিয়ে দিব বন্ধুগণ। তো যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখেন, আমি আশা করব আপনাদের কাছে আশাবাদী যে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করবেন, আর কিন্তু ফুল ওয়াচ করে দিবেন আমার লক্ষ্মী আপু ভাইয়ারা। আপনারা আমার ভিডিওটা যেহেতু দেখেই নেবেন, ছোট্ট একটা ভিডিও দেয়, আমি কিন্তু 6 মিনিটের উপরে ভিডিও দেই না, পারলে 5 মিনিট 4 মিনিট এরকম দেই, কারণ অনেক লং ভিডিও দিলে আপনাদের কষ্ট হয়ে যায় দেখতে, আর এটা না দেখলে স্কিন করলে আইডিরও সমস্যা। তার জন্য আমার লক্ষ্মী আপু ভাইয়েরা আমি ছোট একটা ভিডিও দেই। তো আমাকে যারা ভালোবাসেন আমার ভিউর্সরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন। আর প্রথম থেকে যারা আমাকে সাপোর্ট দিয়ে আসছেন তাদের জন্য আমার মন থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে আরও ভালো রাখে, সুস্থ রাখে। আমার মন থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, বিশাল সমুদ্রের পরিমাণ তাদের জন্য ভালোবাসা। তো আপু ভাইয়ারা, আমি কিন্তু মশলা কষিয়ে চাউল ও ডাউলটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখন কিন্তু আমি ডেকে দিব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। খুবই ভালো লাগতেছে। তো ভিডিওটা কড়া বৃষ্টির মধ্যে দেখেন বাগান টাগান সব কিছু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, এখন দেখানোর মতো কিছুই নাই, খুবই কষ্টের মধ্যে আছি। তো আমি আশা করি আপনারা আমাকে ভালোবেসে আমি যা দেখাই তাই দেখবেন। তো এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিছি, নামানের 10 মিনিট আগে কাঁচামরিচটা আর কিছু পোলাও পাতা হালকা জিরে গুঁড়ো এটা দিয়ে দিলে খিচুড়ির স্বাদ অনেকবারে লোভনীয় একটি খাবার হয়। আর দারুণ একটি সেন্ট হয়, এটা কিন্তু পোলাও পাতা বলে আমাদের দেশে। এইটা যদি খিচুড়িতে দেওয়া হয় তাহলে সত্যিকারের একটি সেন্ট বারো, খুবই স্বাদ লাগে, খাবারটা আরও লোভনীয় হয়ে উঠে, সেজন্য দিয়ে দিলাম। তো কষ্ট করে রান্না করলাম বৃষ্টির মধ্যে, এখন খাবারের পরিবেশন। তো দেখেন টোলটোলে ঝোল মাংস রান্না করেছি আলু দিয়ে, আর হলো খিচুড়ি। আর কিছু লাগে বন্ধুগণ বলেন তো? এ হলে তো একদম অস্থির, কী খাবো আর, মাশাল্লাহ খুবই স্বাদ হয়ে গেছে। তো আপনাদের কাছে আমি সবই শেয়ার করি, আপনারা আমার বিষয়ে আলহামদুলিল্লাহ সবই জানেন।
তো আর কি বলবো, আমার জন্য দোয়া করবেন। এই ইউটিউবের রাস্তা, অনলাইনের রাস্তা খুবই কষ্টকর। সারাদিনই পরিশ্রম করে রান্নাবান্নার কোনো খবর নেই, যা রান্না করি তাই ভিডিও করি, আলাদা করি, আহামরি কিছু করতে পারি না আপনাদের জন্য। ইউটিউবেরই সারা সময় দিয়ে দিতে হয়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।